মা বলছি কাল আমি একটু বাড়ি যাব। কেন? এত ঘন ঘন কিসের বাপের বাড়ি যাওয়া? হ্যাঁ, আসলে কাল রাত থেকে মায়ের খুব জ্বর, তাই ভাবছিলাম দুদিন থেকে আসি। ঠিক আছে যাও, বাবুর কাছ থেকে টাকা নিয়ে যেও, মাকে একটা ভালো ডাক্তার দেখিও। সাবধানে যাবে আর তাড়াতাড়ি বাড়ি ফিরবে। কি ব্যাপার, এত চেঁচামেচি কিসের? হ্যাঁ, বৌমার গলা সেই পাড়ার থেকে শোনা যাচ্ছে। লোকে কি বলবে? নতুন বউ, সবে বিয়ে হয়েছে, ওর গলা যদি এখন পাড়া দিয়ে শোনা যায়। আর তোমার কি খবর? আমি তখন দিয়ে শুনতে পাচ্ছি তুমি মেয়েদের মতো ওর সাথে মুখ লাগিয়েই যাচ্ছ তখন থেকে। কি ভাবছো চিল্লালে নিজের দোষটা ঢাকা দেওয়া যায়? হ্যাঁ, কি ভাবো মা কিছু শুনতে পায় না? ও তো চিল্লাচ্ছে, আমি হলে গলার মতো ঠাস করে দুটো চড় মেরে দিতাম তোমার। কি হলো বৌমা, এত বেলা অবধি ঘুমাচ্ছ যে? ঘড়িতে কটা বাজে খেয়াল করনি? আসলে মা সকাল থেকে আমার পেটটা ভীষণ ব্যথা করছে, ওই জন্য আর উঠতে পারিনি। হ্যাঁ, তো পেটে ব্যথা সবারই হয়, তার মধ্যেও সংসারে কাজ করতে হবে। গরম জল করে এনে দিচ্ছি, পেটে সেক দাও, ভালো লাগবে। না না, আমি উঠে পড়ছি মা, তাছাড়া রান্নাও তো করতে হবে। না থাক, আমি রেঁধে নিচ্ছি, শুয়ে থাকো। যদি কোনো সমস্যা হয় আমাকে ডেকো, ঠিক আছে? শুনেছো তোমার বৌমা কোথায় গেছে? কোথায় গেছে? ওর বান্ধবীর বিয়ে, সেখানে গেছে। আর তুমি ওকে যেতে দিলে? কেন যেতে দেবো না? তুমি যদি তোমার বন্ধুদেরকে নিয়ে 2-4 দিনের জন্য ফুর্তি করতে যাও তখন আমি যেতে দিতে পারি। ওর বান্ধবীর বিয়েতে যাচ্ছে, কয়েকটা ঘন্টার বিষয়, তখন আমি যেতে দেবো না? বেশি কথা না বলে ঘরে যাও, পুরুষত্ব দেখাচ্ছে।